সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য, যিনি আমাদেরকে যথা সময়ে পবিত্র জান্নাতে সেই উপস্থিত হওয়ার দান করেছেন। এবং তার পর্দারিতের হাদিসে মানবতার পক্ষে সম্মানিত উপস্থিত মুসল্লিগণ, জান্নাতে যে সমস্ত ব্যক্তিরা নবী এবং রাসূলের সাথে পাশাপাশি থাকার সুযোগ লাভ করবেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছে যারা কন্যা সন্তান পরিপালন করবেন, যারা বোনকে যারা লালন পালন করবেন, তারা বিশ্বনবীর সঙ্গে জান্নাতের পাশাপাশি থাকার সুযোগ লাভ করবেন। জাহিলিয়াতের যুগে যখন মানুষ কন্যা সন্তানকে চিন্তা করত, কন্যা সন্তান জন্ম হলে তাদেরকে জীবন করতে রেখে দিত। কন্যা সন্তান হলে যখন তাদের মন কালো হয়ে যেত, নারীদেরকে যখন মর্যাদা দেওয়া হতো না, সেই সময় বিশ্বনবীর এই ঘোষণা নারী জাতির জন্য মহান মর্যাদা বলে আনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীর মাধ্যমে নারী জাতিকে সম্মানিত করেছেন, মাদেরকে সম্মানিত করেছেন, স্ত্রীদেরকে সম্মানিত করেছেন, কন্যাদেরকে সম্মানিত করেছেন, বোনদেরকে সম্মানিত করেছেন। বিভিন্ন মহিলারা এই চারিত্রকার হিসাবে থাকে, হয় কারো মা, না হয় কারো স্ত্রী, না হয় কারো কন্যা, না হয় কারো বোন। মা হিসাবে ইসলাম ঘোষণা দিয়েছে যে যারা জান্নাত পেতে চায়, জান্নাত লাভ করতে চায়, তাদেরকে মাতাগণের খেদমত করতে হবে। মাতাগণের খেদমতের মধ্যে রয়েছে তার জন্য জান্নাত। মাতাগণের পরদেশে পায়ের নিচে তাদের জান্নাত। মাতাগণকে এইভাবে ইসলাম সম্মান করেছে। মাতাগণ বলতে নিজের মা, মা মা, পিতার মা, দাদির মা, এভাবে উপরে দিকে যত যায় সবাই মাতাগণের অন্তর্গত। মাতা, দাদি, নানি, মাতার মা, ওর মা, অনুরূপভাবে স্ত্রীর মর্যাদা ইসলাম বলেছে সেই ব্যক্তি তোমাদের মধ্যে শ্রেষ্ঠ যে তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ। স্ত্রীর কাছে যারা ভালো না, তারা ভালো নিজেকে ভালো প্রমাণ করতে হলে, সৎ প্রমাণ করতে হলে, শ্রেষ্ঠ প্রমাণ করতে হলে স্ত্রীর কাছে শ্রেষ্ঠ হতে হবে। এইভাবে স্ত্রীর মর্যাদা ইসলাম বিশ্বনবীর ঘোষণা যে কেউ যদি কন্যা সন্তান পালন করেন, তাহলে সে ব্যক্তি আমার সঙ্গে পাশাপাশি জান্নাতে থাকবে। এইভাবে কন্যাদের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। কোনোভাবে কেউ যদি তার বোনদেরকে লালন পালন করে, দেখাশোনা করে, তাহলে সে ব্যক্তিও আমার সঙ্গে পাশাপাশি জান্নাতে থাকবে। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোনদের মর্যাদা বাড়িয়েছেন। এক কথায় ইসলাম নারীদেরকে যে মর্যাদা দিয়েছে তা কোনো ধর্ম, কোনো দিন, কোনো নিয়ম, কোনো নীতি দিতে পারে না। এতে নারীদের বোঝা উচিত ইসলামই হচ্ছে একমাত্র জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থায় নারীদের সর্বোচ্চ মর্যাদা। অথচ ইসলামের ব্যাপারে নারীরাই বেশি ছিঁড়ে থাকে, নারীরাই বেশি এই ব্যাপারে
আমাদের অধিকার দেয়। এটা তাদের অর্থনার পরিচয়, এটা তাদের জাহান্নামের পরিচয়। তাদের যদি ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান থাকতো তাহলে এই ধরনের মন্তব্য, এই ধরনের বিষয় তারা কখনোই উপস্থিত করতো না। তারা হয়তো বিভিন্ন বিষয়কে সামনে রেখে এই ধরনের অভিযোগ করে থাকে। তারা যে জাহেল, তারা যে অর্থ, সেটা তাদের সেই অভিযোগে প্রমাণিত হয়ে যায়। তারা অভিযোগ দিলেন ছেলেকে নগদ দেওয়া হয়, তার অর্ধেক দেওয়া হয় অথচ তার জানা দরকার মেয়েদের খরচ করার কোন দায়িত্ব নেই, ছেলেদের খরচ করার কোন দায়িত্ব ছেলেরাই পিতামাতার দায়িত্ব গ্রহণ করে, সন্তান সম্পত্তির দায়িত্ব গ্রহণ করে, বোর্ডের দায়িত্ব গ্রহণ করে, সকল দায়িত্ব গ্রহণ করে, সকল দায়িত্ব দেয়, সকল দায়িত্ব করলেও দেয় দায়িত্ব মহিলাদের উপর ইসলাম দেয় নাই। এই জন্য তারা যেটা পাচ্ছে সেটা তাদের সঞ্চয়। তারা যদি মনে করে যে আমরা খরচ করবো না, আমার সম্পদ আমি জমা করে রাখবো, পুরুষের কোনো অধিকার নেই যে তার কাছ থেকে তার সেই সম্পদ সে হাসিয়ে নিতে পারে, জোর করে নিতে পারে, চাই নিতে পারে, এটা তার অধিকার। সেই জন্য পুরুষদের অনেক দায়িত্ব, স্ত্রীদেরকে ওপর দিয়ে বিবাহ করার দায়িত্ব, তাদের খরচের দায়িত্ব, থাকার দায়িত্ব, খাওয়ার দায়িত্ব, চিন্তার দায়িত্ব, যত কিছু দায়িত্ব, সমস্ত দায়িত্ব পুরুষের দায়িত্ব। একজন মহিলা যখন পিতার ঘরে থাকে তখন পিতার দায়িত্ব, একজন মহিলা যখন স্বামীর ঘরে থাকে স্বামীর দায়িত্ব, একজন মহিলা যখন ছেলের কাছে থাকে তখন ছেলের দায়িত্ব, একজন মহিলা যখন ভাইয়ের কাছে থাকে তখন ভাইয়ের দায়িত্ব। এখন মানুষ যদি দায়িত্ব পালন না করে, মানুষ যদি অলসতা করে, ইসলাম যে দায়িত্ব দিয়েছে তারা সেটা যদি পালন করে, সেটা যদি আদায় না করে তারা, তাহলে সেই দায়িত্ব তাদেরকে নিতে হবে, সেটা ইসলাম দেবে না। ইসলাম তো দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব যদি তারা পালন না করে তাদের শাস্তির ব্যবস্থা হবে। সেই জন্য ইসলামকে কটাক্ষ করা, ইসলামকে কেউ করা, ইসলামের দুর্নাম করা, ইসলামকে বলা যে ইসলাম আমাদের ফাঁকে দিচ্ছে, মহিলা জাতিকে চিরদিনের জন্য জাহান্নামে নিক্ষিপ্ত করছে। যদি কোনো মহিলা ইসলামের বিধানের ব্যাপারে, ইসলামের শরীর আইনের ব্যাপারে, ইসলামের বন্টন নীতির ব্যাপারে কোনো প্রশ্ন করে সঙ্গে সঙ্গে তার নাম নষ্ট হয়ে সে চিরস্থায়ী জাহান্নামে সামনে পড়ে যাবে। তার কারণ আল্লাহ যা বিধান দিয়েছেন সেটি বন্টন নীতি হোক, নিরাপদ নীতি হোক, আরো যে কোনো বিধান হোক, এগুলো সব চূড়ান্ত বিধান। মুসলিমকে এই বিধানগুলো সন্তুষ্টি দিচ্ছে। সম্মানিত উপস্থিত মুসলিম, এই সমস্ত মনুষ্যরা, এই সমস্ত পিতারা সন্তান সন্ততিকে লালন পালন করে, বিশেষ করে মেয়েদের ব্যাপারে করা হয়। যে কেউ যদি মেয়েদেরকে প্রতিপালন করে, লালন পালন করে, তাহলে তারা আমরা মনে করছেন আমার সঙ্গে পাশাপাশি জান্নাতে থাকা সৌভাগ্য লাভ করবেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আলা জারিয়াতাইন, যে ব্যক্তি দুটা কন্যাকে, দুটা মেয়েকে লালন পালন করবে, এখানে দুটার কথা, একটা কথা, তিনটার কথা তিনি অভিজ্ঞতা পায়। দেখাও তো আনা ওয়াহুয়া জান্নাহ, সে এবং আমি জান্নাতে প্রবেশ করব। তা হাতাই এই পাশাপাশি আশারাতে আইসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই আঙ্গুল সাদা আর আঙ্গুলের পাশাপাশি রেখে তিনি বললেন পাশাপাশি থাকবে। তিরমিজির এই হাদিসে দুইজন কন্যার কথা বলা হলো। আর একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা হাদিস বর্ণনা করছেন, রাসূল বলেছেন, মান কুন্না লাহু সালাসু বানাত, যার তিনটি সন্তান আছে, ফাসাবারা আলা লাওয়াইহিন্না, এবং যারা তাদের কষ্ট
পালন করতে গিয়ে, লালন পালন করতে গিয়ে যারা তাদের কষ্ট স্বীকার করল, কন্যা সন্তান সাধারণত আইন তাড়াতাড়ি তাদের পিছনে খালিটাই করতে পারে, সেটাই স্বাভাবিক অবস্থা। সেই জন্য ব্যয় করতে গিয়ে যখন কষ্টের সম্মুখীন হওয়া, তখন সেই কষ্টকে ধৈর্য ধারণ করলেন। অনেক সময় অনেক বিপদে তারা পড়ে, তাদের চিকিৎসা, তাদের অসুস্থ কিছু খরচ কিন্তু তারা জানা, তো সেগুলোকেও তারা ধৈর্য ধারণ করবেন। আসল বলছেন তাহলে আল্লাহ তাআলা এই কন্যাদের প্রতি দয়া করলেন, গ্রহণ করলেন, সেই কারণে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করলেন। হযরত আবু হুরায়রা বলেছেন, একজন ব্যক্তি বললেন, সেই কন্যার কথা বললেন, যদি কেউ দুইজন কন্যা প্রতিপালন করে, ধারণ করে, তাদের বালা মধ্যে ধৈর্য ধারণ করেন, তাদের সম্পদ ব্যয়ে ধৈর্য ধারণ করেন, তাহলে কি হবে? রাসূল বললেন, যদি একজন লোক আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি একজনকে প্রতিপালন করতে গিয়ে এই ধরনের ধৈর্য ধারণ করেন, তাদের ভবিষ্যতে বালা ভবিষ্যতে ধারণ করেন, তাদের পিছনে শ্রম দিয়ে উপার্জন করে সম্পদ ব্যয় করতে গিয়ে কষ্ট স্বীকার করে, তাহলে রাসূল বললেন, একজন ধরে পারে। তাকে যে ব্যক্তি তিনজন হোক, ততদিন হোক, দুইজন হোক, এমনকি ১০০ জন সন্তান, এই সন্তান পরিপালন করেন এবং প্রতিপালন করার ক্ষেত্রে যে সমস্ত শর্তগুলো ইসলাম ধারণ করে দিয়েছেন, সেই শর্তগুলো যদি পূর্ণ হয়, তাহলে ঈশ্বরকে তিনি আল্লাহর নবীর সঙ্গে পাশাপাশি জান্নাতে থাকার সুযোগ লাভ করবেন। শর্তগুলো হচ্ছে, ১ নম্বর শর্ত হলো, কোনটা সন্তান ধরে পারে সে তাতে রাজনীতি থাকবেন, অসন্তুষ্ট হবেন না। কন্যা সন্তান জন্মগ্রহণ করলে আপনার উপরে ভরসা রেখে আল্লাহর এই ফায়সালাকে, তার দিনকে তিনি সন্তুষ্ট গ্রহণ করেছেন, সেটা হচ্ছে ১ নম্বর শর্ত। তার কারণ হলো, তাকে বিশ্বাস করতে হবে কন্যা সন্তান এটাও আল্লাহর নিয়ামত, এটাও আল্লাহর দান, ছেলে সন্তান সেটাও আল্লাহর দান, ছেলে মেয়ে উভয়টা এটাও আল্লাহর দান। আবার কাউকে আল্লাহ বাধা করে সন্তান সম্পত্তি কিছুই দেন না, সেটাও আল্লাহর ফায়সালা। যে কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরার মধ্যে ৫০ থেকে ৫০ নম্বর আয়াতে ঘোষণা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহ এবং জমিনের মালিকানা, জমিনের রাজত্ব একমাত্র আল্লাহর জন্য। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, যিনি চান, যাকে চান তিনি, যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন। প্রথম কন্যা সন্তান, যাকে চান শুধু কন্যা সন্তান দান করেন। ওয়ায়াহাবু লিমান ইয়াশাউ যুবরা, আর তিনি যাকে চান তাকে পুত্র সন্তান দান করেন। তারপর আল্লাহ বলেছেন, আও যাবদুহু, অথবা যিনি তাকে চান, যাকে চান তাকে উভয় যুবরা বা ইনাসা, ছেলে সন্তান আর কন্যা সন্তান উভয় দান করেন। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর তিনি যাকে চান তাকে তিনি সন্তান সন্ততি দেন না। ইন্নাহু আলিমুন কাদির, নিঃসন্দেহে তিনি জ্ঞানী এবং ক্ষমতাবান। তাহলে আপনার এই ইলম আছে যে তাকে কন্যা সন্তান দিলে পারে তার জন্য কল্যাণ হবে, তাকে পুত্র সন্তান দিলে তার জন্য কল্যাণ হবে, তাকে উভয় দিলে তার জন্য কল্যাণ হবে, তাকে কোনো কিছু না দিলে কল্যাণ হবে। এই সমস্ত বিষয়গুলো
আলিম, আল্লাহ হচ্ছেন জ্ঞানী। সেজন্য তিনি তার এলেম অনুযায়ী, জ্ঞান অনুযায়ী সেটা দিয়ে থাকেন সঠিক, এবং তিনি সেই ব্যাপারে সক্ষম ক্ষমতাবান। এটা হলো আল্লাহর ক্ষমতা, আল্লাহর এক ফায়সালা, আল্লাহর জ্ঞানের ফায়সালা। এতে যারা সন্তান হওয়াতে, কন্যা সন্তান হওয়াতে যারা নারাজ, তারা বলবো আল্লাহর উপরে নারাজ। যারা শুধুমাত্র ছেলে সন্তান হওয়াতে নারাজ, তারাও আল্লাহর উপরে ছেলে সন্তান হওয়ার কারণে আল্লাহর উপরে তারা নারাজ। তাকে বিশ্বাস করতে হবে, ছেলে হোক মেয়ে হোক উভয়ই আল্লাহর নাম, যেটাই আল্লাহ দেবেন তাতেই আমি খুশি। তবে হ্যাঁ, আপনি প্রার্থনা করতে পারেন, দোয়া করতে পারেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ইয়া আল্লাহ আপনি আমাকে সন্তান দান করুন। হতে পারে সেটা ছেলে, হতে পারে মেয়ে। আপনি চান আল্লাহ, আপনার যদি ছেলে দরকার, আপনি ছেলে চান, আল্লাহ ছেলেও দিতে পারেন। কিন্তু না যদি আপনি আল্লাহকে দেন, তাহলে আপনি এটাকে আল্লাহর ফায়সালা হিসাবে, আল্লাহ আপনার কল্যাণ সম্পর্কে তিনি আপনার চাইতে বেশি অবগত আছেন, যাতে আপনার কল্যাণ আছে সেটাই আল্লাহ আপনাকে দিয়েছে, সেটা বিশ্বাস করে আল্লাহর উপরে রাজি করতে। কিন্তু জাতির পুরুষ কন্যা সন্তান হওয়ার জন্য মহিলা জাতিকে দোষারোপ করে, মহিলা জাতিকে পিটায়, মহিলা জাতিকে তালাক দেয়, মহিলাকে কত বড় জাহেল হতে পারে আল্লাহর ব্যাপারে, আল্লাহর ক্ষমতার ব্যাপারে, আল্লাহর কুদরতের ব্যাপারে, আল্লাহর ফায়সালার ব্যাপারে কত বড় জাহেল হতে পারে, কত বড় মূর্খ হতে পারে। এই ধরনের কাজ সন্তান না হওয়া আল্লাহর ফায়সালা। আপনাকে যদি আল্লাহ বাধা করে দেন, তা আপনারা শুনতে হবে। আল্লাহ যেমন পুরুষকেও বাধা করেন, উভয়কে আল্লাহ বাধা করতে। আপনাকে যদি আল্লাহ বাধা করে দেন, আপনার সন্তান স্ত্রীর ব্যাপারে এতে কেউ যদি এটা মনে করে যে ওই মেয়েটা শুধুমাত্র কন্যা সন্তান করছে, তাহলে তালাক কি আরেকটা মেয়ে, তাহলে ছেলে সন্তান। তো এটাকে তার জন্য যৌক্তিক করা, আল্লাহ এটাকে অধিক করেছে। এই মহিলার গর্ভে যা কিছু হতো সব নিয়ে হয়, যদি আরেকটা নিয়ে করো তাহলে তার গর্ভে ছেলে হয়, ওটাকে অধিক করেছে। কিভাবে জানবে? এটা গাফেলি আছে, এটা অসল্লাহ। আল্লাহ যদি আপনাকে কন্যা সন্তান দেন, আপনি একটা শুনে আপনি জটা দিয়ে করবেন, কটা দিয়ে আপনার কন্যা হয়। আল্লাহ ফায়সালা যদি আপনার জন্য কন্যা থাকে, আপনি ওটাকে বিয়ে করবেন, আপনাকে আল্লাহর উপরে কাজ করতে। মেয়ে সন্তান প্রতিপালনের ক্ষেত্রে আপনি যদি শরীয়তের শর্তগুলো পূর্ণ করতে পারেন, তাহলে আপনি আপনার ভবিষ্যতে পাশাপাশি জান্নাতে থাকার সৌভাগ্য লাভ করবেন। সেই শর্তের মধ্যে 1 নম্বর শর্ত হল আল্লাহ আপনাকে যে কন্যা সন্তান দিয়েছেন তাতে আপনি রাজি খুশি থাকবেন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আপনাকে আল্লাহ যে সম্পদ দিয়েছেন তাতে আপনি সন্তুষ্ট ব্যক্তি, তাদের পিছনে খরচ করবেন। 4 নম্বর শর্ত হচ্ছে যে আপনি তাদের ব্যাপারে আপনাকে ভয় করবেন, তাদেরকে আপনি আদর শিক্ষা দেবেন, তাদেরকে আপনি মেয়ের কন্যা হিসাবে, সৎ কন্যা হিসাবে আপনি গড়ে তুলবেন, সর্দাসীরা আদর্শ বা কন্যা হিসাবে তাদেরকে আপনি মানুষ করবেন, আদর করবেন। 4 নম্বর শর্ত হলো যে আপনি আপনার সেই কন্যা প্রতিপালনের ক্ষেত্রে আপনি আপনার ছেলেদেরকে গর্ভবতী না দিবেন না, ইচ্ছা প্রতিষ্ঠা করবেন। সন্তান ছেলে হোক আর মেয়ে হোক সকলের মাঝে ইচ্ছা প্রতিষ্ঠা করবেন, পক্ষপাতিত্ব করবেন না। কন্যা সন্তান হয়েছে সেজন্য আপনি কন্যা সন্তানকে আপনার সম্পদ থেকে বঞ্চিত করছেন, আপনার পিতামাতা থেকে বঞ্চিত করছেন, আপনার বাড়ি ঘর থেকে বঞ্চিত করছেন। কন্যা হওয়ার ফলাতে এটা আপনার সেই মর্যাদাকে ধ্বংস করে দেবে, আপনি কিছু মর্যাদা করেন। এজন্য আরো অসংখ্য শর্ত আছে, 4টি শর্ত মনে রাখুন। 1 নম্বর হচ্ছে যে আল্লাহ আপনাকে যে সন্তান দিয়েছে কন্যা সন্তান, সেজন্য আপনি আল্লাহর উপরে ভরসা রেখে রাজি খুশি থাকুন। 2
থেকে ধৈর্যের সাথে তাদের পিছনে ব্যয় করুন, খরচ করুন। 3 নম্বর সত্য হচ্ছে যে আপনি তাদেরকে চরিত্রবান হিসেবে গড়ে তুলুন। তারা যেন তাই আপনি যেন তাই না হয় না। আপনার কন্যা কি করছে না করছে আপনি ছেড়ে দিন, ছেড়ে দিয়েছেন, অথবা ভোট আছে অন্যায় করছে, তাই পারে তাই করুন না, পরিশেষে একটা ছেলের সাথে বিয়ের আগে তাহা করবে। আপনি জাহের পিতা, আপনি দায়িত্ব পিতা, আপনি জাহান্নামে আপনার জন্য জান্নাত হারাম। আপনি নবীর সঙ্গে জান্নাতে থাকার সৌভাগ্য অর্জন করতে পারবেন না। আপনি হচ্ছেন জাহান্নামের জীব। আপনার স্ত্রী, আপনার কন্যা সন্তানের ব্যাপারে আপনার সজাগ দৃষ্টি থাকতে হবে। কোথায় যায়, কোথায় কি করে, কোনো খোঁজ রাখছেন না, বা রাখছেন কিন্তু ছেড়ে দিয়েছেন। যাই সাদা পৌঁছে গেছে। এত বড় জাহেল, এত বড় নির্বোধ যারা, এরা কখনোই আখেরাতের সফলতা এরা অর্জন করতে পারবে না। এরা জাহান্নামের দিকে যারা নিজেদের মেয়েদেরকে পর্দাশীলা করতে পারেনি, যারা নিজেদের মেয়েদেরকে স্বাধীন করতে পারে না, সে আদব শিক্ষা দেয় না, তারা প্রথমেই সেই মর্যাদা থেকে বঞ্চিত হবে। এই জন্য মেয়ে সন্তান প্রতিপালনের ক্ষেত্রে আপনাকে 4টি শর্ত, চারটি শর্ত আপনাকে মানতে হবে। তাহলে আপনি জান্নাতে আপনার নবীদের সাথে, নবীর সঙ্গে আপনি থাকতে পারবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত জাফর ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু প্রথম হাদিসটি আমরা আনাসে বললাম, তারপরে আবু হুরায়রা বললেন, এবার জাফর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, রাসূল বলছেন, মান কুল্লা লাহু সালাতু বানাত, যার 3টি সন্তান, 3টিকে প্রস্তুত হয়েছে, যে মানুষ একটা ভারী মনে করে না, যখন চিন্তা করতে হয়ে যায় বা আরো অধিক হয়ে যায়, তখন সেগুলাকে ভারী মনে করা জরুরি। ভারী মনে করতে হবে না, ভারী মনে করতে হবে। জাবেরের পিতা আব্দুল্লাহ বলতেছিল রয়দা, তিনি শহীদ হয়েছিলেন উহুদ যুদ্ধে। জাবেরের পিতা আব্দুল্লাহ উহুদ যুদ্ধে শহীদ হয়েছিলেন। এই জাবের তার বোনদেরকে লালন পালন করার জন্য তাদেরকে একটা কুমারীকে না করে একজন বিধবাকে দিয়েছে। সেই জাবের রাদিয়াল্লাহু বলতেছেন, মান কুল্লা লাহু সালাতু বানাত, যদি তার 3টি কন্যা থাকে, ইউবিহিন্না, তারা তাদেরকে আশ্রয় দিল, মানুষ করলো, লালন পালন করলো, বাসায় রাখলো। অনেক সময় অনেক কন্যা আপনার মার সাথে এসে যেতে পারে, তারা যেতে পারে, স্বামী হারা করে এসে যেতে পারে, ইত্যাদিভাবে আপনার তাকে এসে যেতে পারে, আপনি তাকে স্থান দিয়েছেন। ওয়ারহামুহুন্না, এবং যারা তার প্রতি দয়া করলো, রহমত করলো, ভালোবাসে, এবং ওয়ায়াকুলুহুন্না, তাদের দায়িত্ব গ্রহণ করলো। রাসূল বলছেন, ওয়াজাবাত লাহুল জান্নাহ আল-বাত্তাতা, অবশ্যই জান্নাত তার জন্য ওয়াজিব। ওয়াজাবাত লাহুল জান্নাহ, অবশ্যই ওয়াজিব জান্নাত তার জন্য। রাবী বলতেছেন, যাদের আব্দুল্লাহ বলতেন, ক্রীলা বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, আইন কানাত ইসনাতাইন, যদি 2টি কন্যা হয়। রাসূল বললেন, আইন কানাত ইসনাতাইন, যদি 2টা কন্যা হয় তাও। ওরা যাদের বলছেন সারা বাজুল লোক, অনেকে এটা মনে করতেন যে লাউ মানে আল্লাহ আল্লাহু ওয়াহিদা, তিনি বলতেন যে একটা সন্তান যদি একটা মেয়ে যদি পালন করে তাহলে কি হবে, তো লাকওয়ালা ওয়াহিদা, তাহলে তিনি অবশ্যই একটা সন্তান হলেও সেই মর্যাদা সেটা বলতেন। এটা জানতে বলছি, কিন্তু আমরা ইতিমধ্যে আবু হুরায়রার হাদিসে পেয়ে গেলাম যে আল্লাহ রাসূলকে একটি কথা বলা হয়েছে। আবু হুরায়রা বলছেন যে আল্লাহ রাসূলকে একটি কন্যা সন্তানের ব্যাপারে বলা হয়েছিল, যে কেউ যদি একটি কন্যা সন্তানকেও লালন পালন করে, যেভাবে করতে বলা হয়েছে, তাহলে কি হবে, রাসূল বলেছিলেন, তাহলেও সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল মালিক বলতেছেন, মান আলা ইসনাতাইন আও সালাসা, যে ব্যক্তি 2টা মেয়েকে প্রতিপালন করলো, অথবা 3টা, আর মুহতাইন আও সালাসা, অথবা 2টি বোন প্রতিপালন করলো, অথবা 3টা, তাহলে বোনকে স্বামী করে দাও। রাসূল বলছেন, হাত্তা ইয়াবিন্না,
সে তাকে লালন পালন করেছে, তার কাছ থেকে কৃষ্ণ হওয়া পর্যন্ত আর একটা হাদিসে যেমন হচ্ছে হাতটা ইয়াবুনা পানি খাওয়া পর্যন্ত শরীরের সন্তানের যে পানি খাওয়া পর্যন্ত আপনি লালন পালন করবেন, পানিটা হয়ে গেলে রাসূল বলছেন যে হাতটা ইয়াবিনা সে কন্যা অথবা মেয়ে সে লালন পালন করলো তার কাছ থেকে পৃথক হওয়া পর্যন্ত আর যেমন দাঁড়ানো হন না অথবা তিনি মারা গেলেন। রাসূল বলছেন কুনতু আনা ওয়া হুয়া ফিল জান্নাতি কাহাতাইন, আমি এবং সে জান্নাতে এইভাবে থাকবো। ইশারা করলেন আশারাতে ইসবাই ইসবাইহি পুস্তক তিনি এই তার এই বর্ণনা বড় তার সাথে লাগিয়ে দিলেন চাঁদা দিয়ে এইভাবে একসঙ্গে জান্না করলেন, একসঙ্গে পাশাপাশি করলেন যে বলেন এইভাবে থাক। আর কি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস চতুর্থ সাহাবী আমরা আনাসের বর্ণনা শুনলাম, আবু বকর আবু হুরায়রা শুনলাম, জাবের বিন আব্দুল্লাহ শুনলাম। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ওয়ালাদাত লাহু উনসা, তার যদি একটি সন্তান কন্যা সন্তান জন্মগ্রহণ করে, একটি মাত্র কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, আলাম ইয়াইদহা সে তাকে জীবন প্রভুতে ফেলেনি, জাহিলিয়াতের যুগে কন্যা সন্তানকে জীবন প্রভুতে ফেলা হলো, যেটা আমি বললাম। রাসূল বলছেন তাকে মেরে ফেললো না, ওয়ালাম ইয়ানহাহা তাকে নিষেধ করলো না, বঞ্চিত করলো না, কোনো কিছু থেকে তাকে বাধা দিল না। আজকে যেমন যখন দেখতে মাতৃগর্ভে সন্তান আছে কন্যা সন্তান, যারা এইভাবে কন্যা সন্তানকে মেরে ফেলবে তারা জাহান্নামী, তারা জাহান্নামী, তারা জাহান্নামী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ালা ইউসির ওয়ালাদাহু ইয়ানি যাকারা আলাইহা, এবং তার যদি ছেলে সন্তান থাকে তাহলে ছেলে সন্তানকে কন্যা সন্তানের উপরে প্রাধান্য দিও না। আদখালাহুল্লাহু বিহাল জান্নাহ, তাহলে সেই একটিমাত্র কন্যার লালন পালন করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে তাকে আপনাকে হিংসা প্রতিষ্ঠা করতে হবে, ছেলে এবং মেয়ের মাঝে হিংসা প্রতিষ্ঠা করতে হবে। আপনি যদি হিংসা প্রতিষ্ঠা করতে না পারেন তাহলে আপনি সেই সৌভাগ্য অর্জন করতে পারবেন না। আপনি যদি পক্ষপাতিত্ব করেন, ছেলেকে আপনার জমিতে স্থির করেছেন, বাড়িভাবে স্থির করেছেন, ভিটামাটিতে স্থির করেছেন, মেয়েটার অপরাধ, এটাকে বঞ্চিত করবেন কেন? কে আপনাকে অধিকার দিয়েছে? আপনি আল্লাহর যে অধিকারের লক্ষ্যে আপনি যুদ্ধ ঘোষণা করেছেন, আপনি বিদ্রোহ ঘোষণা করেছেন, আপনি আল্লাহর কাছে বিদ্রোহী জাহান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যাপারে তিনি হচ্ছেন পঞ্চম সাহাবী। আব্দুল্লাহ ইবনে আব্বাসের পরে আমরা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা আপনাদের বলছি। তিনি বলছেন রাসূল বলেছেন মান কানা লাহু সালাসু বানাত, যার তিনটি সন্তান আছে, আও সালাসু আখওয়াত অথবা তিনটি বোন আছে, আও ইবনাতান অথবা দুটি মেয়ে আছে, দুটি বোন আছে, আর উত্তান অথবা দুটি বোন আছে, আহসানা সুহবাতাহুন্না, তারা তাদের সাথে ভালো আচরণ করত, উত্তম আচরণ করত, শ্রেষ্ঠ আচরণ করত। আহসানা সুহবাতাহুন্না, মেয়েদের সঙ্গে বোনদের সঙ্গে ভালো আচরণ করতে হবে। কোনো সময় যদি আপনার কোনো বোন আপনার কাছে এসে যায়, বিধবা হয়ে এসে যায়, তালাকপ্রাপ্ত হয়ে এসে যায়, তাহলে আপনার নৈতিক দায়িত্ব হচ্ছে সেই বোনের সমস্ত দায়িত্ব গ্রহণ করা। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাহাসানা সুহবাতাহুন্না, যদি তারা তাদের সামঞ্জস্যটাকে সুন্দর করে, তাদের সাথে ব্যবহার সুন্দর করে, ওয়াত্তাকাল্লাহ বিহিন্না, এবং তাদের ব্যাপারে আল্লাহকে ভয় করে, দুনিয়ার ব্যাপারে বোনের ব্যাপারে আল্লাহকে ভয় করে চলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালাতুল জান্নাহ, তাহলে তার জন্য জান্নাত, তার জন্য জান্নাত। এখানে আল্লাহ নবী সত্য দিলেন যে ওয়াত্তাকাল্লাহ বিহিন্না, যদি সে তাদের ব্যাপারে আল্লাহকে ভয় করে চলে। আল্লাহকে ভয় করার মানে হলো যে আপনি আপনার সেই কন্যা সন্তানকে, আপনি আপনার সেই বোনকে আপনি খাটো করবেন না, জোর করবেন না, তাদেরকে আপনি মানবেন না, নির্যাতন করবেন না, তাদেরকে আপনি বঞ্চিত করবেন না, তাদেরকে আপনি
অবদস্ত করবেন না, লাঞ্ছিত করবেন না, তাদেরকে আপনি বেহত্যা করবেন না, বেহায়া করবেন না, নির্লজ্জ করবেন না। এগুলো হচ্ছে তাদের ব্যাপারে আল্লাহর ভয়। আল্লাহ আপনাকে যে সাধ্য দিয়েছে সেই সাধ্য থেকে আপনি সাধ্য মতো তাদের পিছনে ব্যয় করবেন, খরচ করবেন, স্বাভাবিক। এজন্য উপায় যে আমার কাছে তারা আসবো এই ব্যাপারে তিনি আরেকজন সাহাবী তিনি বর্ণনা করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, রাসূল বলছেন মান কানা লাহু সালাসু বানাত, যার তিনটি কন্যা আছে, সবার আলাদা সে তাদের ব্যাপারে ধৈর্য ধারণ করবে। তাছাড়া কন্যাদের লালন পালন তাদের বোঝা, ছেলেদের চাইতে মেয়েদের বোঝা তাদের খরচ বেশি হতে পারবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের ব্যাপারে সে ধৈর্য ধারণ করলো। আতানা হুন্না, তাদেরকে সে খাদ্য খাওয়ালো, খেতে দিচ্ছে। অশাকা হুন্না, তাদেরকে সে পান করতে দিচ্ছে। ওয়াকাসা হুন্না, এবং তাদেরকে সে বস্ত্র দিচ্ছে, কাপড় দিচ্ছে, পোশাক দিচ্ছে। যেটা থেকে তার যথাযথ খাদ্য থেকে, তার কষ্ট উপার্জিত সম্পদ থেকে সে তাদেরকে ছেড়ে দিচ্ছে, পান করতে দিচ্ছে, বস্ত্র দিচ্ছে। রাসূল বললেন কুরনালা হিজাবান মিনান নার, এই কন্যাগুলো তার জন্য জাহান্নামের পর্দা হিসাবে, জাহান্নামের আল হিসাবে কাজ করবে। হাদিস সহিহ, যত হাদিস আপনাদের বলা হচ্ছে সমস্ত হাদিস সহিহ। এবার আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা ছিল, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন মানিক দুনিয়া বিশাইয়িন মিনাল বানাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কাউকে কন্যা দিয়ে পরীক্ষা করেন, তাহলে কন্যা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য পরীক্ষা। সেজন্য আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, সময় করতে হবে। কন্যা হচ্ছে সেজন্য আপনি কন্যাকে মেরে ফেলেছেন, এটা ধৈর্যের পরিচয় নয়। সেজন্য আপনাকে জাহান্নামের এই ভয়াবহ শাস্তি আপনাকে ভোগ করতে হবে। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূল বলতেছেন যে যাকে আল্লাহ এই কন্যা সন্তান দিয়ে পরীক্ষা করলো, অনেক লোকেরা অনেক সময় আমার ছেলে তো যেভাবেই হোক আর কি মনে করে একটা সন্তান নিয়ে হলো, আর একটা নিয়ে হচ্ছে ছেলেরা এটা আমরা পরীক্ষা নিই। এজন্য সন্তান বন্ধ করার আগে শয়তানের নীতি বন্ধ করতে হবে। সন্তান যত জন্মে জন্ম, এটাই হচ্ছে ইসলামের বিধান। যদি কোনো সমস্যা না থাকে তাকে আপনি বাধা দিলেন। কিন্তু আজকে মানুষ নিজের হাতে নিজের ক্ষমতা গ্রহণ করে, তার মনে করে আমি সন্তান বলে আমি খেতে দিব কি, করতে দিব কি, থাকতে দিব কি। তাহলে প্রথমে সে নিজকে ঘরের আসলে বসায়, সে নিজকে প্রমাণ করছে যে আমি হচ্ছে খাদ্যদাতা, আমি হচ্ছে তাকে বস্ত্রদাতা, আমি তাকে আশ্রয়দাতা। তাহলে সে আগে নিজকে ঘরের আসলে বসাই, তারপর সে যদি নিজে ঘরের আসলে না বসে, তাহলে সে এবং আমরা বলল কি করি, এত সন্তান করে খেতে দিব কি করে, করতে দিব কি করে। খেতে দেওয়ার মালিক, করতে দেওয়ার মালিক তো তুমি নও। তুমি যেমন আল্লাহর কাছে মুখাপেক্ষী, তুমি যেমন আল্লাহর কাছে ফকির, তোমাকে যেমন আল্লাহ খাদ্য দিচ্ছে, পানি দিচ্ছে, বস্ত্র দিচ্ছে, বাসস্থান দিচ্ছে, তোমার মাধ্যমে যে সন্তান পৃথিবীতে আসবে তাকেও দেবে। সেই দায়িত্ব আল্লাহ গ্রহণ করেছে, সেই দায়িত্ব আল্লাহ তোমার উপরে রাখতে পারেনি। তাকে খাদ্য দিয়ে, বস্ত্র দিয়ে, তাকে সকল দিকে এই দুনিয়াতে রেখেছে। তোমাকে শুধু আমরা পরীক্ষা করছে, তুমি তাকে ভুল করছো না, তুমি শ্রম দাও, উৎপাদন করো, দেখবা সেগুলো জানতে করতে পারো। কিন্তু শ্রম দিতে হবে, ধৈর্য দিতে হবে, কষ্ট দিতে হবে, বসে থাকলে হবে। আল্লাহ খাওয়াবে, আল্লাহ করাবে, এবার এই নয় যে তুমি হাত দিতে বছর বছর আল্লাহ চায় আল্লাহ দিতে। এটা তুমি পরিশ্রম করার চেষ্টা করো, আল্লাহ ব্যবস্থা করে দেবে। এই জন্য আল্লাহর নবী বলতেছেন, আয়েশা বলতেছেন, আল্লাহ নবী বলতেছেন যে আল্লাহ নবী কাউকে কন্যা সন্তান দিয়ে পরীক্ষা করেন, আর সে যদি তাদের উপরে ধৈর্য ধারণ করেন, কন্যারা হিজাবান মিনান নার, তাহলে সেই কন্যাগুলো তার জন্য জাহান্নামের আর হয়ে জাহান্নাম থেকে বাধা প্রদান করবে, তাদেরকে আল্লাহ জান্নাতে দিয়ে দেবেন এবং জান্নাতে তারা
সাল্লামের সাথে পাশাপাশি থাকার সৌভাগ্য লাভ করেছে। এই জন্য কন্যা সন্তান হলে লজ্জা নয়, কন্যা সন্তান হলে লজ্জাহারা হওয়া নয়, কন্যা সন্তান হলে নাখোশ হওয়া নয়, কন্যা সন্তান হলে খুশি হওয়ার কথা। পুত্র সন্তান একজন বা তিনজনকে লালন পালন করলে ভবিষ্যতে জান্নাতে থাকা যাবে কথা বলে। তবে হ্যাঁ, পুত্র সন্তানকেও যদি আপনি আদর্শবান সন্তান হিসেবে গড়ে তোলেন, তাহলে সেও আপনার জান্নাতের ওসিলা হতে পারে, সেও আপনার নাজাতের ওসিলা হতে পারে, সেও আপনার মর্যাদার ওসিলা হতে পারে। আপনি আপনার সন্তানের কারণে, আপনি আপনার ছেলের কারণে মর্যাদাবান হবেন, সম্মানিত হবেন, সেটা ঠিক আছে। কিন্তু এইভাবে কোনো কথা নেই যে রাসূল বলেছেন যদি একটা সন্তানকে পরিপালন করে ছেলে সন্তানকে, তাহলে সে আল্লাহর নবীর সঙ্গে পাশাপাশি জান্নাতে থাকবেন, এই ধরনের ঘোষণা রাসূল দেয়নি। তবে হ্যাঁ, আপনি যদি একটি এক সন্তান রেখে দিতে পারেন, সে আপনার জন্য সাতটাই জারিয়া হবে। আপনি যদি একটি হাদিস কুরআন রেখে দিতে পারেন, তাহলে আপনাকে কিয়ামতের দিনে সম্মানিত করা হবে, পরবর্তীতে সম্মানিত হবে। এই জন্য ওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, আপনি যদি সন্তান রেখে দেন, ছেলে হোক আর মেয়ে হোক, সেটা আপনার জন্য সাতটাই জারিয়া। এই জন্য সন্তানদেরকে নেক সন্তান হিসাবে গড়ে তুলুন, আল্লাহর কাছে প্রার্থনা করুন যে আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দাও। যখন সন্তান হয়ে গেল তখন আপনি আল্লাহর কাছে প্রার্থনা করুন, হে আল্লাহ তুমি আমার এই সন্তানগুলোকে সব নেক সন্তান হিসেবে কবুল করো, আদর্শবান হিসেবে কবুল করো। এবং আপনি আল্লাহকে বলুন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকানে শিক্ষা দিয়েছেন যে ইবাদুর রহমান যারা হতে চায়, রহমানের দাস যারা হতে চায়, রহমানের দাস হয়ে যারা জান্নাত লাভ করতে চায়, তাদের গুণাবলীর মধ্যে গুণাবলী সেখানে সূরা ফুরকানে বলা হয়েছে। তার মধ্যে ৭৪ নম্বর আয়াতে যেটা আল্লাহ বলছেন যে তারা বলে থাকে আল্লাহর কাছে যে হে আল্লাহ তুমি আমাকে দান করো আমার স্ত্রী হতে আর সন্তান সন্ততি হতে এমন সন্তান এমন স্ত্রী যাদের মাধ্যমে আমার চোখ জুড়ে যাবে, আমার চোখ শীতল হবে, তাদের আদর্শ, তাদের ভালোবাসা, তাদের চালচলন, তাদের ধার্মিকতা, এগুলো দেখে যেন আমার চোখ জুড়ে যায়। এই ধরনের সন্তান, এই ধরনের স্ত্রী, এই ধরনের ছেলে, এই ধরনের মেয়ে তুমি আমার জন্য দান করে দাও। তুমি আমাদের পরিবারের সকলকেই তুমি মুত্তাকিন হিসেবে কবুল করে নিয়ে তুমি আমাদের এই মুত্তাকিন পরিবারের একজন ইমাম তুমি তৈরি করে দাও। তাহলে আপনাকে আমাদের দোয়া করতে হবে, এই প্রার্থনা করতে হবে, যে প্রার্থনা আপনাকে শিক্ষা দিয়েছে সূরা ফুরকানের ৭৪ নম্বরে আছে। তাহলে আপনি আল্লাহ নৈকট্যশীল বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে জান্নাত লাভে আপনি পূর্ণ হবেন। দোয়া করতে হবে। জন্মের আগেও আপনি দোয়া করছেন সন্তান জন্ম হয়ে গেল, এখন আপনি আল্লাহর কাছে প্রার্থনা করুন পিতা হিসাবে, মাতা হিসাবে, যে আল্লাহ এই সন্তানগুলো আপনি আমাকে দিয়েছেন, যে স্ত্রী আমাকে দিয়েছেন, সেই স্ত্রীকে এমন আচরণ দিন, এমন নীতি নৈতিকতা দিন, এমন আদর্শ দিন, যে আদর্শ নিতে আপনি দোয়া করেন, আপনি কি প্রার্থনাই করেন, আপনার সন্তানের জন্য প্রার্থনাই করেন না, শুধু খালি অভিযোগ করুন। দোয়া করুন, আপনার দোয়া আপনার ছেলে ভবিষ্যৎকে উজ্জ্বল করবে, আপনার ছেলেকে পরিবর্তন করবে। আল্লাহর কাছে কান্না করে দোয়া করুন। আপনার ছেলে যদি বক্র হয়ে যায়, দেখুন আপনার ছেলে আপনার কথা শুনে না, সলাপ করে না, খারাপ ছেলেদের সঙ্গে ঘুরছে, মদ খাচ্ছে, জেরন খাচ্ছে, প্রতাপ করছে, জেলা করছে, ব্যবসা করছে, আল্লাহর কাছে রাত্রে উঠে নির্জনে একাকী আল্লাহর কাছে দোয়া করুন, কান্না করুন। আপনার দোয়া কবুল হয়ে গেলে আপনার সন্তানের আমল পরিবর্তন হয়ে যাবে। যে শিক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিয়েছেন সেটা বাস্তবায়িত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই কন্যা সন্তানের যথাযথ উৎপাদন করে সঙ্গে জান্নাতে থাকার সৌভাগ্য অর্জনের নাম করুন।